Hello, dear students. Assalamu alaikum. I think you are all well. Alhamdulillah. I am also fine. I am MD Abu Tahir, assistant teacher of Uttor Jaurani Hassani Ali Madrasa, Hatibandha, Lalmanirhat. Dear students, today I want to take a class of narration. I will try my level best to make the class easy and understanding. Okay, let's go back to main class. Dear students, সামনে হাজির হয়েছি। আজকে আমি তোমাদেরকে ন্যারেশন বিষয়টা নিয়ে কথা বলবো। তো এই ন্যারেশন সম্পর্কে আসলে অনেক স্টুডেন্ট ন্যারেশনকে কঠিন মনে করে। আমি চেষ্টা করব এই ন্যারেশন ক্লাসটাকে খুব সহজভাবে উপস্থাপন করার জন্য। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা মূল ক্লাসে ফিরে যাই। তো একটু লক্ষ্য করো, তো ন্যারেশনের যে বিষয়টা সেটা হচ্ছে যে ন্যারেশন দুটি অংশে বিভক্ত। একটা হলো ডিরেক্ট স্পিচ আর একটা হলো ইনডিরেক্ট স্পিচ। তো আমরা ন্যারেশন মানেই হচ্ছে উক্তি। ন্যারেশনকে ডিরেক্ট থেকে কিভাবে ইনডিরেক্ট করা যায় সেই বিষয়টা আমরা একটু খেয়াল করি। তো দেখো, এখানে যেমন মনে করো, আমি একটা উদাহরণ দিচ্ছি। হি সেজ টু মি আই অ্যাম হ্যাপি। হি সেজ টু মি আই অ্যাম হ্যাপি। তো এখানে কিন্তু আমরা দুইটা অংশ দেখতে পাচ্ছি। একটা হলো ইনভার্টেড কমার ভিতরে থাকে, আরেকটি অংশ ইনভার্টেড কমার বাইরে থাকে। তো যে অংশটা ইনভার্টেড কমার ভিতরে থাকে সেটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। তো একটু খেয়াল রাখবা, যে অংশটা রিপোর্টিং ভার্বের মানে রিপোর্টেড স্পিচের ভিতরে, মানে যে অংশটা ইনভার্টেড কমার ভিতরে থাকে, দেখো যে ডবল কোটেশনের ভিতরে থাকে, সেই অংশটার নাম হলো রিপোর্টেড স্পিচ। আর যে অংশটা ইনভার্টেড কমার বাইরে থাকে সেটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। তো দেখো এখানে এই যে হি সেজ টু মি, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে কিন্তু আমি দুইটা জিনিস বোঝাতে চেষ্টা করেছি। একটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, যেটা ইনভার্টেড কমার ভিতরে থাকে। আরেকটি অংশ হচ্ছে রিপোর্টিং ভার্ব, যেটা ইনভার্টেড কমার বাইরে থাকে। যেমন মনে করো, হি সেজ টু মি, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। এখানে যে আমরা ভার্ব দেখতে পাচ্ছি সেজ, আর আই অ্যাম হ্যাপি, এটা হলো রিপোর্টেড স্পিচ। তো একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা যখন একটি ডিরেক্ট স্পিচকে ইনডিরেক্ট করব, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের বেশ কিছু রুলস ফলো করতে হবে। যেটা যেমন মনে করো, যদি রিপোর্টিং ভার্ব, আমি লিখে দিচ্ছি, যদি রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্সে থাকে, প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্সে থাকে, তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন করতে হয় না। টেন্সের পরিবর্তন করার প্রয়োজন হয় না। ঠিক আছে, তাহলে এখানে কি হলো, যদি রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্সে থাকে, তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন করতে হয় না। শুধু কি করতে হবে, শুধু পার্সনের পরিবর্তন করতে হবে। তাহলে পার্সনের পরিবর্তন কিভাবে করব একটু লক্ষ্য করো। পার্সনের পরিবর্তন তোমরা নিশ্চয়ই জানো। পার্সন হলো কয় প্রকার? পার্সন হলো তিন ধরনের। একটা হলো ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, আর একটা হচ্ছে থার্ড পার্সন।
ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। তো আমরা একটা জিনিস খেয়াল করি, ফার্স্ট পারসন, তবে এখানে একটা হলো ডিরেক্ট আর একটা হলো ইনডিরেক্ট। তো আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট যখন করব, যদি ফার্স্ট পারসন থাকে, সাবজেক্ট যদি, মানে আমরা দেখো রিপোর্টিং, এই যে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন থাকে, তাহলে ইনডিরেক্ট করার সময় থাকলে ইনডিরেক্টে রিপোর্টিং ভার্বের সাবজেক্টের মতো হয়। রিপোর্টিং ভার্বের সাবজেক্টের মতো হবে। আর যদি সেকেন্ড পারসন থাকে, এটা যদি সেকেন্ড পারসন থাকে, তাহলে আমরা কি করব দেখো একটু, যদি সেকেন্ড পারসন থাকে তাহলে আমরা রিপোর্টেড স্পিচের মানে রিপোর্টিং ভার্বের অবজেক্টের মতো হবে, অবজেক্ট এর মতো হবে। তাহলে দেখো সেকেন্ড পারসন থাকলে এখানে অবজেক্টের মতো হবে, আর যদি ফার্স্ট পারসন থাকে তাহলে সাবজেক্টের মতো হবে। আর থার্ড পারসন থাকলে কোনো পরিবর্তন হবে না। তো এই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে। পার্সন যে বিষয়টা দেখো, পার্সনের পরিবর্তন হবে এরকম, যদি রিপোর্টেড স্পিচের সাবজেক্টটা যদি ফার্স্ট পারসন হয়, তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্টের মতো হবে। যদি সেকেন্ড পারসন হয় তাহলে অবজেক্টের মতো হবে, এবং থার্ড পারসন হলে কোনো পরিবর্তন হবে না। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা উদাহরণ দিয়েছিলাম, সেটা হচ্ছে হি সেজ টু মি আই অ্যাম হ্যাপি। তাহলে এখানে দেখো, যদি এটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সের আমরা ন্যারেশন করতেছি, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের এই সেজ টু, অর্থাৎ যদি সে মানে রিপোর্টিং ভার্বের পরে যদি অবজেক্ট থাকে, তাহলে আমরা সে এর পরিবর্তে টেল লিখতে পারি, অথবা সে থাকলেও সমস্যা নেই। তাহলে আমরা কি করব, ইনডিরেক্ট করার সময় হি টেলস, দেখো সে আছে তাহলে কি হবে, টেলস মি, কমা উঠে কি হবে, দ্যাট। অ্যাসার্টিভ সেন্টেন্সে কমা উঠে কি হয়, দ্যাট হয়। তাহলে দেখো এটা কিন্তু ফার্স্ট পারসন, অর্থাৎ আই হলো ফার্স্ট পারসন, তাহলে সাবজেক্টের মতো হবে। সাবজেক্ট কি আছে, হি আছে, তাহলে আমরা এখানে নিয়ে আসবো হি ইজ হ্যাপি। তোমরা নিশ্চয়ই জানো হি এর পরে ইজ হয়। আরেকটা ব্যাপার হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এখানে টেন্সের কোনো পরিবর্তন হবে না। ঠিক সেম ওয়ে যদি আমরা আরেকটা উদাহরণ দেই, একটু খেয়াল করো, she says to me you are reading a book। দেখো এখানে লেখা হয়েছে যে she says to me you are reading a book। তাহলে ইনডিরেক্ট করার সময় কি হবে, she সের জায়গায় কি হবে, টেলস মি, she tells me that। ইউ থাকলে দেখো ইউটা কিন্তু সেকেন্ড পারসন, তাহলে অবজেক্টের মতো হবে। সেকেন্ড পারসন হলে রিপোর্টিং ভার্বের অবজেক্টের মতো, তাহলে কি হবে, ইউ থাকলে আই, অর্থাৎ ইউটা কিন্তু সাবজেক্টের জায়গায় আছে। ইউটা কিন্তু এই রিপোর্টেড স্পিচের ইউটা হচ্ছে সাবজেক্ট। সো এই জায়গাটাতে তুমি যে পার্সনটাকে এখানে নিয়ে আসবে সেটাকে অবশ্যই সাবজেক্ট করে নিয়ে আসতে হবে। যেমন ইউ অবজেক্টের মতো হবে, কিন্তু অবজেক্টটা এই জায়গায় এসে কি হয়ে যাবে, সাবজেক্ট হয়ে যাবে। অর্থাৎ মি এর সাবজেক্ট ফর্ম হচ্ছে আই অ্যাম রিডিং এ বুক। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এভাবে আমরা কি করব, যদি রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্সে থাকে, তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয় না, শুধু পার্সনের পরিবর্তন হয়।
তো এই যে বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। যেমন রানা says to me, you have done the work. You have done the work. এক্ষেত্রে আমরা কি করব, একটু খেয়াল করো। You have done the work. রানা says to me, you have done the work. তাহলে রানা tells me that, ইউ থাকলে এ দেখো এটা কিন্তু সেকেন্ড পারসন, তাহলে অবজেক্টের মধ্যে হবে। অবজেক্ট হলো মি, তাহলে হয়ে যাবে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। এখানে ফুল স্টপ হবে। তাহলে দেখো রানা টেলস মি দ্যাট আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। ঠিক সেম ওয়ে এভাবে আমরা এই বিষয়গুলো প্র্যাকটিস করব। যেমন আমি আরেকটি উদাহরণ দিচ্ছি। কামাল উইল সে টু মি, she has created the problem. দেখো এখানে কি বলা হয়েছে, কামাল উইল সে টু মি she has created the problem. তাহলে আমরা এখানে কি করব, তো কামাল দেখো ইনডিরেক্ট করো যখন আমরা করব তখন কামাল উইল সে, এর জায়গায় তুমি টেলও দিতে পারো। কামাল উইল টেল মি দ্যাট শি, এটা কোন পারসন তোমরা নিশ্চিত জানো, এটা হলো থার্ড পারসন। তাহলে থার্ড পারসন থাকলে কোনো পরিবর্তন, পার্সনের কোনো পরিবর্তন করা লাগবে না। তাহলে শি হ্যাজ ক্রিয়েটেড দ্য প্রবলেম। ওকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো এই যে বিষয়গুলো আমরা এখানে আজকে যে বিষয়টা নিয়ে ক্লাস করেছিলাম সেটা হচ্ছে যদি রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয় না, শুধু পার্সনের পরিবর্তন হয়। তবে তোমাদেরকে একটু বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে পার্সনগুলো, যেমন আমরা এখানে একটা জিনিস খেয়াল করব, ফার্স্ট পার্সন। দেখো ফার্স্ট পার্সন কোনগুলো, ফার্স্ট পার্সন হচ্ছে আই, এটা যখন এটার অবজেক্ট ফর্ম হচ্ছে মি, এটা অবজেক্ট এবং পসেসিভ। এই বিষয়টা কিন্তু খুব ভালো করে জানতে হবে। সাবজেক্ট, অবজেক্ট, পসেসিভ। আই অবজেক্ট হচ্ছে মি আর পসেসিভ হচ্ছে মাই। উই, আস, আওয়ার, এগুলো হচ্ছে ফার্স্ট পার্সন। আর সেকেন্ড পার্সন যখন আমরা লিখব, সেকেন্ড পার্সন যেমন ইউ, অবজেক্ট হচ্ছে ইউ আর পসেসিভ হচ্ছে ইওর। থার্ড পার্সন হলো শি, তাহলে অবজেক্ট হচ্ছে হার, শি, হার। তারপরে হি, তাহলে কি হবে, হিম, হিস। তাহলে দেখো সাবজেক্ট এই যে থার্ড পার্সন, শি, হার, শি, হি, হিম, হিস। তো ঠিক একইভাবে এভাবে পরিবর্তন করতে হবে। তো পার্সনগুলো এভাবে আমাদেরকে পরিবর্তন করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে লক্ষ্য করো, তো আমরা এর পরের অংশটাতে দেখো পার্সন, আমরা থার্ড পার্সনের কথা বলছিলাম। থার্ড পার্সন যেমন দে, এটা হলো সাবজেক্ট, অবজেক্টটা কি হবে, অবজেক্ট হলো দেম আর পসেসিভ হচ্ছে
ডিয়ার। ওকে, তাহলে দে, দেম, ডিয়ার। এভাবে পার্সনের পরিবর্তন মানে পার্সনের যে বিষয়টা সাবজেক্ট, অবজেক্ট এবং পসেসিভ, সেটা কিন্তু বুঝতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্সে থাকে তাহলে টেন্সের কোনো পরিবর্তন হয় না ইনডিরেক্ট করার সময়, যেমন শুধু পার্সনের পরিবর্তন করা হয়। এজন্য আমরা আরেকটা উদাহরণ দেবো, সেটা হচ্ছে যে রুনা রুনা says to me, you will help him, you will help him, তুমি তাকে সাহায্য করবে। তাহলে রুনা টেলস মি, কমা উঠে গিয়ে কী হবে, দ্যাট, রুনা টেলস মি দ্যাট, ইউ থাকলে অবজেক্টের মতো, তাহলে কী হবে, আই উইল হেল্প। তাহলে দেখো এটা থার্ড পারসন হিম, তাহলে হিম হিমে থাকবে, কোনো পরিবর্তন হবে না। সেম ওয়ে Sheila will say to me, I have given you a pen. দেখো শিলা উইল সে টু মি, আই হ্যাভ গিভেন ইউ এ পেন। তাহলে শিলা এখানে দেখো থার্ড পারসন, শিলা উইল টেল, সের জায়গায় কী হবে, টেল মি দ্যাট, আই থাকলে কি হবে, একটু খেয়াল করো, তাহলে আই থাকলে ফার্স্ট পারসন তাহলে হবে সাবজেক্টের মতো। সাবজেক্ট কী আছে, শিলা, শিলার প্রোনাউন হচ্ছে শি, শি হ্যাজ গিভেন, ইউ থাকলে দেখো ইউটা কিন্তু সেকেন্ড পারসন এবং ইউটা এই রিপোর্টেড স্পিচে অবজেক্ট হিসেবে আছে, তাহলে ইউ এর জায়গায় যাকে আনবো সেটাকে অবজেক্ট করে নেব। তাহলে ইউ অবজেক্টের মতো হবে, এখানে হলো মি, মি এর অবজেক্ট ফর মি, তাহলে আমরা মি নেব এ পেন। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আজকের এই আমি যদি যেটা চেষ্টা করেছি তোমাদেরকে বোঝানোর জন্য, সেটা হচ্ছে যদি ন্যারেশনে রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয় না, শুধু পার্সনের পরিবর্তন করতে হয়। আর এখানে অ্যাসার্টিভ সেন্টেন্সে তোমরা নিশ্চয়ই জানো, অ্যাসার্টিভ সেন্টেন্সে যখন আমরা ইনডিরেক্ট করব তখন কমা উঠে গিয়ে দ্যাট হয়। আর যদি রিপোর্টিং ভার্বের সে এরপরে যদি অবজেক্ট থাকে তাহলে আমরা সের জায়গায় টেলস লিখতে পারি, অথবা সে লিখলেও কোনো সমস্যা নেই। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আজকের ক্লাসটি উপভোগ করার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমরা পরবর্তী ক্লাস তোমাদেরকে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।